কোন পর জঙ্গল থেকে বাঘ আসবে, হিংস্র প্রাণী এসে আমারে খেয়ে ফেলবে, আমি এখন কই যাব, নিশ্চিত আমার এখন মরণ। যুবক হঠাৎ করে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইয়া আল্লাহর একটা ডাক দিয়েছে, হে মালিক, আমি তো জানি আমি কত বড় অপরাধী, জাহান্নামের আসামি, আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আমার চেয়ে অপরাধী আর কেউ নাই। আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম গফফার। ও দয়ার মাওলা, তুমি রহমান রহিম গফফার নামের ওসিলা করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলাও তাকাইছিল, কখন বান্দা আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেয়, কখন আমার গুনাহগার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আমি তো আল্লাহ অপেক্ষায় থাকি। যখন ওই যুবক আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহর রহমতের মায়ায় জোশ মেরে উঠছে। আল্লাহ তাআলা ওই যুবকের সব গুনাহগুলো মাফ করে জান্নাতের খাতায় নাম উঠাইয়া দিছে। ওই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া বলে, ও মূসা, তাড়াতাড়ি জঙ্গলে চলে যাও, জঙ্গলে চলে যাও, আমার একটা বন্ধু আছে জঙ্গলায় পড়ে আছে, তারে তাড়াতাড়ি নিয়ে যাও, জানাজা পড়াইয়া দাফন দিয়া কবরের মধ্যে দাও, কারণ সে আমার আল্লাহর, আমি আল্লাহর সে বন্ধু, তারে আমি বড় ভালোবাসি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে এলাকার মানুষের নিয়ে জঙ্গলায় চলে গেছে। জঙ্গলায় গিয়া তাকাইয়া দেখতেছে ওই যুবক, যে যুবকরে গুনাহগার বলে এলাকার সব মানুষরা মিলিয়া তারাইয়া জঙ্গলার ভিতর রাখছে। ওই জঙ্গলের মধ্যে যুবকটা মরিয়া পড়ে রইছে। এবার হযরত মূসা আলাইহিস সালাম তারে আইনা তাড়াতাড়ি গোসল দিয়া জানাজার ব্যবস্থা যখন করছে, এলাকার কেউ জানাজায় শরীক হয় না, সে তো বড় গুনাহগার। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, এখন কি করা যায়, কি করতে পারি। এবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা, এলাকার সবাইরে জানাইয়া দাও এই যুবকের জানাজায় যে হাজির হবে, আমি আল্লাহ তাআলা এই যুবক এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ তাআলা এত খুশি হইছি, তার জানাজায় যে শরীক হইবে তাকেও আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলছি, জীবনে বহুত অপরাধ অন্যায় হয়ে গেছে। আজকে এলাকার এই মাহফিল, সুন্দর আয়োজন, জান্নাতের বাগান, এলাকার মানুষের জন্য বড় এক নিয়ামত। এজন্য যারা দূরে আছে, রাস্তায়, বাড়িতে, বাসায়, দোকানে আড্ডা দেয়, আজকের এই মাহফিল আসিয়া আল্লাহর কাছে এমন ভাবে তওবা করবেন, আর তওবা করার সময় যদি আর চোখের দুই ফোঁটা পানি বের হইয়া পড়িয়া যায়, রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখ বেয়ে পানি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আল্লাহ তাআলা তো সবসময় তাকায় থাকে, কখন বান্দা আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাবে, মাফ চাবে, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। একজন লোক, হিন্দু লোক, 40 বছর পর্যন্ত সমাজ শুধু হিন্দু ছিল, ডাকতেছে তার মন, তার ব্রাহ্মণকে ডাকতেছে সনম সনম বলিয়া। ডাকার পরে একদিন হঠাৎ করে বের হয়ে গেছে সমাজ। হিন্দু লোকটা চিন্তা করতেছে কে তাকে সাড়া দিছে। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা তুই কি বলতে চাও? হিন্দু লোক চিন্তায় পড়ে গেছে, আরে আমি 40 বছর পর্যন্ত সনম সনম বলে ডাকতেছি, আমার ডাকে কেউ কখনো সাড়া দেয় না, আজকে আমি ইচ্ছা করে না অনিচ্ছা করে সমাজ যখন বের হয়ে গেছে, কে আপনি আমার ডাকের উত্তর দিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি আল্লাহ।
আমি তোমার মালিক, আমি আল্লাহ, আমি রব। 40 বছর পর্যন্ত তুই সনম সনম বলে ডাকছো, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকাইছিলাম বান্দা, তুই কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আর আমি আল্লাহ তাআলা তোর ডাকে কখন সাড়া দিব। কিন্তু 40 বছর পর্যন্ত তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না। যখন তুমি তোমার মনের অজান্তে আল্লাহ কয়ে একটা ডাক দিছো, আমি আল্লাহ তাআলা আর সহ্য করে থাকতে পারি নাই, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়া 40 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা মিনিটের মধ্যে মাফ করে দিলাম। এজন্য এলাকাবাসী যারা আছেন, আল্লাহ তাআলার নাম হলো রহমান, আল্লাহ তাআলার নাম হলো গফফার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই তোর মাকে ডাকো, মা খুশি হয়, বাপরে ডাকো, বাবাই খুশি হয়, তোর জবান দিয়ে তুই আত্মীয় স্বজনরে ডাকো, বড় খুশি হয়। ও সব বান্দা, তোর জবান দিছে আমি আল্লাহ, আমি আল্লাহকে ডাকার জন্য। ও বান্দা, তোমার জবান দিছে আমি আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দিবে কারণে, কিন্তু এই জবান দিয়া তোর মায়ের ডাকো, মা খুশি হয়, বাপরে ডাকো, বাবাই খুশি যেমন হয়। আরে বান্দা, তুই এই জবান দিয়ে যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোর মায়ের চেয়ে, তোর বাবার চাইতে 1000 কোটি গুণে আমি আল্লাহ তাআলা বেশি খুশি হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা মাঝে মাঝে একটু সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, মাঝে মাঝে জিকির করো, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা জিকির করে তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আর বান্দা যখন গুনাহ করে, গুনাহ করলে অন্তরটা কালো হয়ে যায়। বান্দা যখন জিকির করে অন্তরটা পরিষ্কার হইতে থাকে। যত বেশি পরিমাণ জিকির করে তত অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আর অন্তর পরিষ্কার ওয়ালা বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, মাওলা পূরণ করতে দেরি করে না। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছি, দুনিয়াতে আসার পরে বন্ধুর ধোকায়, শয়তানের ধোকায় পরে গুনাহ করছো, বন্ধু বান্ধবের ধোকায় পরে গুনাহ করে ফেলছো, নফসকে গুনাহ করিয়া করিয়া নফসটারে কালো বানাই ফেলছো। আমি আল্লাহর কাছে একটু ডাক দাও, আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। আজকের এই মাহফিল, যাকে কেন্দ্র করে মাহফিল, মরহুম আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহি আলাইহি, হুজুরের মেহনতের কারণে এলাকার ভিতর অনেক আলেম হয়ে গেছে। হুজুরের মেহনতের কারণে অনেক উলামায়ে কেরাম, আজকে এলাকার ভিতরে অনেক উলামায়ে কেরাম, এলাকার মধ্যে আজকে কত সুন্দর একটা মাদ্রাসা, জান্নাতের বাগান। হুজুরের মেহনতের কারণে কত মানুষ আজকে পথ হারা ছিল, এখন পথের দিশারি পেয়ে গেছে। একজন মানুষ যদি এলাকার মধ্যে ভালো হয়, ও অনেক মানুষকে এলাকার মধ্যে ভালো বানাই দিতে পারে। আবার এলাকার ভিতরে একজন খারাপ থাকলে তার বন্ধুরাও খারাপের রাস্তায় চলে যায়। এজন্য আসি আমরা আজকে মাহফিল আসার পরে উলামায়ে হযরতরা আসবে, বয়ান করবেন। তাদের রুহানি বয়ানগুলো যদি আমরা শুই না আমল করতে পারি, হতে পারে জীবনের মোড় ভুলে যেতে পারে, হতে পারে আজকের এই মাহফিল এলাকার জন্য নিয়ামত হয়ে যেতে পারে। আজকের এই মাহফিল কবরবাসীর জন্য বড় আনন্দ। আজকের এই মাহফিল যারা কবরবাসী হয়ে গেছে, মারা গেছে, আপনার বাবা, আপনার মা, অনেক মুরব্বীরা কবরে চলে গেছে, এলাকাবাসী যাদের টাকার কারণে আজকে মাদ্রাসা, যাদের টাকার কারণে আজকের মসজিদ, কিন্তু তারা দুনিয়াতে নাই, অনেকেই কবরে চলে গেছে। কিন্তু কবরবাসীরা এর মাহফিলের একটা অংশ, এই সওয়াবের একটা অংশ তাদের কবরের মধ্যে চলে যায়। তারা বড় আনন্দিত হয়, বড় খুশি হয়। এজন্য এখনো যারা আছেন এদিক সেদিক রাস্তায় ঘোরাফেরা করতেছেন, মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন। মাগরিবের পর থেকে আবার ধারাবাহিক আলোচনা শুরু হবে। এজন্য আলোচনা শুরু হয়ে যাবে মাগরিবের পর থেকেই। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমরা সকলে নামাজ পড়ব বা জামাত।
আল্লাহ রসুল বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলা তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করি। এজন্য দেখা যায় অনেক মানুষ ঘরে নামাজ পড়ে না, বিভিন্ন সময় নষ্ট করে, নামাজে আসে না, নামাজ পড়ে না। এমন হাজারো মানুষ আছে এলাকার ভিতরে, কত মানুষ কিন্তু নামাজ পড়তে গেলে মসজিদ ফাঁকা, নামাজ পড়ে না, নামাজের মুহাব্বত অন্তরে এখনো পয়দা হয় নাই। কি লাভ হবে দুনিয়ায় এত ব্যস্ততার ভিতর দিয়া? মাঝে মাঝে একটু নামাজ পড়া, মাঝে মাঝে একটু আল্লাহর কাছে একটু রোনাজারি কইরা কান্নাকাটি করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা বানাইছি তোমার ইবাদতের জন্য, ইবাদত না করে দুনিয়া নিয়েই যদি পইরা থাকো ব্যস্ততার ভিতরে, তাহলে বান্দা তুমি ইবাদত কখন করলাম? মরার পরে তোমার অবস্থা কি হবে? কবরে যাওয়ার পর তোমার অবস্থাটা কি হবে? কবরে নামার পরে তোমার যখন সুয়াল জবাবের প্রশ্ন করবে, তখন তুমি কি জবাব দিবা? এজন্য সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। যারা সহযোগিতা, মাইক লাইক প্যান্ডেল দিয়ে যে যেরকমের সহযোগিতা করছে, আল্লাহ তাআলা সকলের সহযোগিতা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।